তো আমার প্রিয় বালের বন্ধুগণ, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো गजब बेइज्जती है। তো আজকে আমি একটা আপডেট দেবো তোমাদেরকে। 2018-তে একটা মুভি রিলিজ করছিল, নাম হলো তুম্বাট। তুম্বাট মুভিটা বানাইতে লাগছিল 5 বছর। মুভিটার কাজ চলছে তোমার হলো মুম্বাইয়ের তুম্বাট একটা শহরেই কাজটা শুরু করছিল। মুভিটা 5 বছর কেন লাগছে সেটা বলি। এই মুভির যে লোকেশনগুলো আছে বা বৃষ্টির সিনগুলো যে আছে, সিনারিগুলা, সেগুলো কিন্তু অরিজিনাল। সেই কারণে মুভিটা 5 বছর লাগছে বানাইতে গেলা। এই মুভিটার বাজেট ছিল তখন 5 কোটি টাকা। তখন মানে যখন মানে এই সোহম শাহ এই মুভিটা বানায়, তখন কিন্তু সোহম শাহকে বহুত মানুষে মানে ওকে মানে বলছিল যে এই মুভিটা চলবো না, তুমি বরবাদ হয়ে যাবে। তখন সোহম শাহ ওদের কথা শুনে নাই, মুভিটা বানাইছে, বানায় নিয়ে রিলিজ করছে। তখন সাকসেস পায় নাই ওরকম একটা। আর তখন সোশ্যাল মিডিয়ার অত আসলো না, তখন মানে পাবলিকে অডিয়েন্সরা অত জানে নাই। তো তখন মুভিটা অত একটা কালেকশন করে নাই কে। তারপর মুভিটা 2024-এ রিলিজ করছিল মুভিটা। তখন মুভিটা 50 কোটি টাকার মতো বক্স অফিস কালেকশন করছিল। তখন থেকে কিন্তু সোহম শাহর নসিবটা ঘুরে গেছে গা। তো এখন শোনা যাইতেছে এই তুম্বাট মুভিটা 2 পার্ট আসতে চলেছে। আর আমার এই মুভিটা সবচেয়ে বেস্ট মুভি লাগছে। যত হরর মুভি দেখছি আমি, সবচেয়ে বেস্ট মুভি আমার এই তুম্বাট। তো এই মুভিটা শোনা যাচ্ছে সেকেন্ড পার্ট আসবো। তো সেকেন্ড পার্টে মুভিটার বাজেট হবো 150 কোটি টাকা। বহুত বড় বড় প্রডিউসাররা কিন্তু এই মুভিতে টাকা ঢালবো বলে শোনা যাইতেছে। তো আর একটা কথা শোনা যাচ্ছে যে এই মুভিটাতে কঙ্গনা রানাওয়াত তো শুটিং শুরু করে দেবো তাড়াতাড়ি। তো সেও আছে এই মুভিটাতে 2 পার্টে। তো সে একটা দেবীর চরিত্রে দেখা যাবে এই মুভিটাতে। তো তোমরা তো তোমার মুভি কাহিনীটা জানোই, কিরকম কাহিনী কাহিনী একটা বানাইছিল। তো এরকম কাহিনী কিন্তু আগে কোনোদিন আমরা কোনোদিন দেখি নাই গা। এরকম মডেলের হরর মুভি আমরা দেখিও না কোনোদিন, যে এত সুন্দর মুভি বানাইছিল সোমশা। সোমশা এই মুভিটা 2 পার্ট নিয়ে আসতেছে। মুভিটা কবে রিলিজ করবো সেটা জানি না এখনো। তো এটুকুই আপডেট আমি শুনলাম। তো সেই কারণে তোমাদেরকে আমি বলে দিলাম মুভিটার বিষয়। তো দেখা যাক এই মুভিটা কত দূর আগে কাম। আপডেট আসিয়ে থাকবো, আমি আপডেট দিয়ে থাকবো। তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর এরকম রিভিউটা কেমন লাগছে তোমরা কমেন্ট করে বলে দিও।